বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, একটা দুর্দান্ত বিষয়। বিশেষ করে যারা সারা বছর একটু পড়াশোনায় পিছিয়ে রয়েছো বা এখনও ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারোনি, তাদের জন্য তো অবশ্যই। তার সঙ্গে যারা একদম লাস্ট মুহূর্তে প্রিপারেশন করতে চাইছো যে তথ্যগুলো আমার যাতে সঠিক হয় এবং অল্প পরিমাণ প্রিপারেশনের মধ্যে যেন আমি খুব ভালোভাবে একটা ভালো স্কোর করতে পারি, আজকের আলোচনা তাদের জন্য। আলোচনার থাম্বনেল দেখেই তোমরা বুঝেছো আজকের আলোচনা শেষ মুহূর্তের গাইড। অর্থাৎ শেষ মুহূর্তের গাইডটা আমি কোথা থেকে পাবো। আমি এর আগেও তোমাদের বলেছি যে দেখো, একটা বই, একটা নোটস সবসময় প্রয়োজন হয়, যেটা তোমার ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। তো সেটা নিয়ে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, যেটা মাধ্যমিক বিজয় মাধ্যমিক সাজেশন বই, যেটা 2025-এর জন্য বের হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের ভৌতবিজ্ঞান, অঙ্ক, তারপরে তোমার ভূগোল, তারপরে তোমার বাংলা, তারপরে তোমার জীবনবিজ্ঞান, তারপরে তোমার ইতিহাস, ইংরেজি এবং অ্যাট লাস্ট ইতিহাস। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু এই স্পেশাল ক্যাটাগরির বইটা রয়েছে। যে বইটার বিশেষত্বটা কি? প্রথম কথা, সাজেস্টিভ বুক, অর্থাৎ খুব বেশি প্রশ্ন এখানে দেওয়া নেই, অল্প কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এবং তার সঙ্গে তার উত্তর করে দেওয়া রয়েছে। এমসিকিউ পরপর প্রশ্ন অনুযায়ী উত্তরপত্রগুলোকে সাজানো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। সাবলীল ভাষায় লেখা, সহজসাধ্য কথায় লেখা। একবার পড়লেই তুমি বুঝতে পারবে যে কতটা সহজসাধ্য আছে। আর ঠিক পরীক্ষার আগের মুহূর্তে চারিদিকে নোট কালেকশন, এস জেরক্স করা, ও জেরক্স করা, এখান থেকে করা, ওখান থেকে করা, এগুলো আসলে করে বাক্সবন্দি করেই রাখা হয়, অতটা পড়ে ওঠা আর হয় না। কিন্তু হাতে যদি একটা বই থাকে, সেই বইটা কিন্তু খুব হেল্পফুল এবং পড়তে ইচ্ছা করে বা পড়া হয়। এবং যেহেতু আমার ইম্পর্টেন্ট যা যা রয়েছে সমস্ত কিছুই এই বইটার মধ্যে রয়েছে, খুবই অল্প কয়েকটি পেজের মধ্যেই কিন্তু সম্পূর্ণরূপে সাজানো রয়েছে। মডেল কোশ্চেন পেপারও কিন্তু কিছু দেওয়া রয়েছে। পয়েন্ট ভিত্তিক উত্তর লেখা, যেমন ধরো পুনা চুক্তির শর্ত কী ছিল, 3টে পয়েন্টে উত্তর করা। তারপরে বিবৃতি দেওয়া, মানে একদম পর পর প্রত্যেকটা প্রথম পর 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 করে যেমন করে উত্তর লেখে ঠিক তেমন করে কিন্তু উত্তর করা রয়েছে এর প্রত্যেকটা বইতে। এমনকি সাজেশন আমরা যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, সেই প্রশ্নগুলোর যে নোটস, অনেকেই চাইছো যে স্যার নোটসগুলো যদি দিতেন ভালো হতো। দেখো, ব্যাপারটা হচ্ছে নোটস তো একটা একটা করে দেওয়া সম্ভব নয়, সেগুলো বিভিন্ন বইয়ে, পাঠ্য বইয়ে, বিভিন্ন সহায়িকা বইয়ে, বিভিন্ন নোটস বইয়ে পাওয়া যায় এবং সেখান দিয়ে সারা বছর ধরে কালেক্ট করতে হয়। বা আমরা বলতে পারি যে এই অধ্যায়ের এই অংশে রয়েছে। এবার সেটা তোমাকে কালেক্ট করতে গেলে তোমাকে সাহায্য করবে সেটা কিন্তু বই, কারণ বইয়ের ওপরে তো এই মুহূর্তে নোটস পাওয়া সম্ভব নয়। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এই বইগুলো তোমাকে এই মুহূর্তে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। আমি বারবার বলছি, যারা রয়েছো এখনও পড়ে পারোনি বা এখনও পিছিয়ে রয়েছো, ভাবছো আমি কি করব, এখনও কোনো নোট কালেকশন করে পারিনি, এখনও কোনো সেটিং হয়ে পারিনি, কি পড়বো কি না পড়বো, কোনো মতে টেস্টটা পাস করে ফেলেছি, এখন তো ফাইনাল পরীক্ষা দিতে হবে, আমি কি দেখি করব, এই নিয়ে ভেবে ভেবে অকারণে সময় নষ্ট করছো, তাদের জন্য বলি, ভাবনা বন্ধ করে এই কটি বই কাছে রাখো, এই সেটটা কাছে রাখো, কাছে রেখে গৃহবন্দী হয়ে যায়। যে কদিন সময় আছে এই সেটগুলোর পেছনে সময় কাটাও, পড়ো। বারবার বলছি যে এখানে যা আছে সেটুকু পড়তেও যেটুকু সময় লাগবে সেইটুকু সময় তোমার হাতে আছে, এর থেকে বেশি সময় আর নেই। এই কারণে এই মুহূর্তেও যদি তুমি এই কাজটা না করতে পারো, তাহলে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনবে। যারা ভালো ছেলে মেয়ে রয়েছে তাদের জন্যও যেমন উপকারী, যারা একটু দুর্বল প্রকৃতি তাদের জন্য তো অবশ্যই অবশ্যই এই মুহূর্তে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে কিন্তু এই বইগুলো। বইয়ের নাম অনেকেই জানতে চাইছে, আমি আবারও বলি, বিজয় মাধ্যমিক সাজেশনস। এবার এর স্পেশাল বুকসও রয়েছে, আবার একটা একটা করে বইও রয়েছে, আবার একটা বইয়ে 7টা সাবজেক্টও আছে। কারণ অনেকের মনে হতে পারে যে আমি ভৌতবিজ্ঞানে দুর্বল, অনেকের মনে হতে পারে আমি জীবনবিজ্ঞানে দুর্বল। তারা সেই বইগুলো অন্তত কেন, যার কাছে যেটা বেটার মনে হয়, যে না স্যার আমার ভৌতবিজ্ঞানটা একটু দুর্বলতা লাগছে, আমার ইংরেজিটা একটু দুর্বলতা লাগছে, আমার ম্যাথটা একটু দুর্বলতা লাগছে, আমার জিওগ্রাফিটা একটু, যার কাছে যেটা মনে হয় অন্তত সে সেই বইটা কালেক্ট করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে সেটা কতটা ইজিয়েস্ট মেথডে রয়েছে। ঠিক আছে? আর যারা একবার এই বইটা পড়বে, যারা বুঝবে যে না সত্যি বইটার ভেতরে তথ্য কত সুন্দরভাবে সাজানো রয়েছে, বোঝানো করে রয়েছে, নোটস ভিত্তিক লেখা রয়েছে, প্রশ্ন অনুসরণ করে লেখা রয়েছে, অজস্র পরিমাণ শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসার মতো, সে সঙ্গে সঙ্গে দেখবে আর একটা বইও কালেক্ট করে নিচ্ছ যে না আমি আর একটা বইও পড়িনি। এটুকু তোমাদের কথা দিতে পারি
যে একটা ভালো জিনিস ছাড়া তোমাদের তো আজ পর্যন্ত কখনো খারাপ কথা বলিনি। তো এই জিনিসটা তোমরা দেখতে পারো, তোমাদের উপকারে লাগবে। জাস্ট এটুকু বলা, এই প্রশ্ন শেষ মুহূর্তের গাইড হিসেবে, শেষ মুহূর্তের বুকস হিসেবে আমি তোমাদের এটা সাজেস্ট করছি। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে সাজেশন চলছে, তার সঙ্গে কিছু গাইড বুকও বলে দিলাম। এই বইগুলো দেখতে থাকো, খুব উপকারে লাগবে। ধন্যবাদ।